আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিষয়ে কথা বলার জন্যই আপনাদের সামনে আসা। মূলত কথা খুবই সামান্যই। প্রথম মূল ঘটনাটি আমি কিছুটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও সবচেয়ে আলোচিত যে বিষয়টি হচ্ছে, বর্তমান সরকারের একজন উপদেষ্টা তার বাবার নামে এলজিইডি বা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি লাইসেন্সকে ঘিরে। তো সেই উপদেষ্টা হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, যিনি কিনা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয় রয়েছে সেটির দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও। মূলত এই লাইসেন্সটি গতকাল একজন প্রবাসী সাংবাদিকের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। তার প্রেক্ষিতে উনি উপদেষ্টা নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে উনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন, বাবার পক্ষে বিষয়টি তুলে ধরেছেন, যেখানে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে আসলে তার বাবা যে ঘটনাটি বা যে লাইসেন্সটি করেছেন এই বিষয়ে উনি অবগত ছিলেন না আগে থেকে। একজন সাংবাদিক গতকাল রাত 9টার দিকে ওনাকে ফোন করেন, এমনকি বিষয়টি ওনাকে যখন জানান তখন তিনি খোঁজ নেন এবং ওই সাংবাদিকের কাছ থেকে সময় নিয়ে তাকে ইনফর্ম করেন যে হ্যাঁ, তার বাবা এরকম লাইসেন্স করেছেন, যেটি সম্পর্কে তিনি জানতেন না। তারপরে উনি এই লাইসেন্সটি বাতিল করা হয়েছে এবং তার বাবার আবেদনের প্রেক্ষিতে যেটির ব্যাখ্যা উনি দিয়েছেন, বাবার পক্ষ থেকে উনি ক্ষমাও চেয়েছেন। প্রথমত ওনার এই ক্ষমা চাওয়ার দৃষ্টান্ত এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকার ব্যবস্থা, এটি নিঃসন্দেহে নতুন একটি বিষয়। কারণ এর আগে কখনো মন্ত্রী চেয়ারে বসে কেউ কোনো ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এমন নজির কিন্তু আমরা খুব একটা দেখি না। এই জন্য তাকে অবশ্যই সাধুবাদ জানাই। তার এই যে দৃঢ়তা বা তার যে এই ব্যক্তিত্ব, এটি অবশ্যই প্রশংসনীয়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি প্রশংসা করছেন। তবে এর বিপরীতে আরেকটি কথা বলতে হয় যে কোনো নাগরিকেরই আসলে ব্যবসা করার অধিকার রয়েছে বাংলাদেশের আইন মেনে, এমনকি যথাযথ নিয়মে। ওনার বাবা একজন স্কুল শিক্ষক, সেই দৃষ্টিকোণ থেকে উনি চাইলেও এই ধরনের একটা ব্যবসা করতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু বাধাটি হচ্ছে ওনার ছেলে আসিফ মাহমুদ সজীব, উনি এখন একই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কিংবা একই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যে পদটি আসলে মন্ত্রী পদ মর্যাদার। যে কারণে এই সমস্যাটি আসলে তৈরি হয়েছে যে উপদেষ্টা থাকা অবস্থাতেই তার বাবা এই ধরনের কিছু করতে পারেন কিনা। তো সেই প্রশ্নটির কারণে কিন্তু এই বিতর্কের সৃষ্টি। তাছাড়া বাংলাদেশের আইন অনুযায়ী যে কেউ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হতে পারেন, বৈধ পথে যে কেউ ব্যবসা করতে পারেন, এটা সুযোগ তার রয়েছে। কারণ এলজিইডি কিংবা এই ধরনের ঠিকাদারির যে ব্যবসার ধরনগুলো হচ্ছে এক ধরনের প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতামূলক ব্যবসায় দরপত্রের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। সবচেয়ে কম দরপত্রের মাধ্যমে কিন্তু এই কাজগুলো অনেক ক্ষেত্রে পেয়ে থাকেন। আবার কিছু আছে যেগুলো কিনা সরাসরিও দেয়া হয়ে থাকে ঠিকাদারদের। আমি আসলে সেই প্রসঙ্গে যাচ্ছি না। মন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয় এবং কি তার বাবার এই লাইসেন্স বাতিলের প্রসঙ্গটির পরেও যে বিষয়গুলো আসছে, যে উনি যে স্ট্যাটাসটি দিয়েছেন আসিফ মাহমুদ সজীব, সেখানে উল্লেখ করেছেন যে তাদের স্থানীয় একজন ঠিকাদারের পরামর্শে তার বাবা এই লাইসেন্সটি করেছেন। মূলত তার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের উনি একজন প্রধান শিক্ষক। যে কারণে প্রশ্নগুলো আরেকটু বেশি জোরদার হচ্ছে। যে প্রশ্নটি আমি প্রথমে করতে চাই যে আসলে তিনি যেই ঠিকাদারের কথা বলছেন, স্থানীয় ঠিকাদার, তিনি আসলে কে, তার পরিচয়টি সামনে আনা দরকার। এবং তিনি যে তার বাবাকে ব্যবহার করে, উপদেষ্টা মহোদয়ের স্ট্যাটাসের ভিত্তিতে বলতে চাই যে উনি বলেছেন যে তার বাবাকে ব্যবহার করে পরামর্শক হিসেবে পরামর্শ দিয়েছেন যেন তার বাবাকে ব্যবহার করে সে কাজ পেতে সহজ হয় ওই লোকটির জন্য, যে কারণে উনি এই কাজটি করেছেন। তাহলে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের প্রশ্ন, আসলে এই ঠিকাদারটি কে, এমনকি তার বিরুদ্ধে তার তো একটি অসৎ উদ্দেশ্য ছিল যে মন্ত্রীর বাবাকে বা উপদেষ্টার বাবাকে ব্যবহার করে কাজ বাগিয়ে নেয়ার। তো এজন্য তো অবশ্যই তিনি শাস্তির আওতায় আসতে পারেন। তার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়, এই বিষয়টি আমাদের কিন্তু আসলে জানার আগ্রহ রয়েছে। তারপরে আরেকটি প্রশ্ন একেবারেই সরল একটি দৃষ্টিকোণ থেকে, যে তার বাবাকে যিনি যখন এই ঠিকাদার পরামর্শ দিলেন, তখন তার বাবা কি অবশ্যই ছেলের সাথে
মানে বিষয়টা নিয়ে কথা বলার কথা, তিনি কি কথা বলেছিলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার যতটুকু জানা রয়েছে তার মধ্যে মধ্যে যতটুকু আমি জানি যে এলজিইডির একটি লাইসেন্স করতে গেলে, একটি প্রথম শ্রেণীর ঠিকাদারের লাইসেন্স করতে গেলে অথবা দ্বিতীয় শ্রেণী হোক তৃতীয় শ্রেণী হোক লাইসেন্স করতে গেলে অবশ্যই আপনাকে এর আগে একটি ট্রেড লাইসেন্স থাকতে হয়। তো যেই প্রতিষ্ঠানটির মাধ্যমে ওনার বাবা এই লাইসেন্সটি নিয়েছেন সেই 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 প্রতিষ্ঠানটির নামে একটি ট্রেড লাইসেন্স উনি করেছিলেন কিনা, তারপরে শুধুমাত্র ট্রেড লাইসেন্সই নয়, আমি সেই প্রতিষ্ঠানটির নাম যদি বলি, প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, প্রোপাইটার বিল্লাল হোসেন। তো যাই হোক, তো এই এই যে ট্রেড লাইসেন্সটি এটা উনি করেছেন কিনা, ট্রেড লাইসেন্সের পাশাপাশি আরও কিছু শর্ত রয়েছে, যেমন একটি যে কমার্শিয়াল ব্যাংক অ্যাকাউন্ট সেটির প্রয়োজন হয়, এটি ওনার বাবা করেছিলেন কিনা। তারপরে টিন এবং ভ্যাটের একটি ব্যাপার থাকে, টিন সার্টিফিকেটের একটি ব্যাপার থাকে, এটি উনি করেছিলেন কিনা। তারপরে যে যে বিষয়গুলো হচ্ছে যে অফিসের একটি ঠিকানা প্রয়োজন হয়, এই 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 যে শর্তগুলো উনি ফুলফিল করেছেন কিনা। যেহেতু আসিফ সাহেব দাবি করছেন যে ওনার বাবা একজন স্কুল শিক্ষক, একজন স্কুল শিক্ষকের পক্ষে এই কাজগুলো এবং এই ধাপগুলো একের পর এক পেরিয়ে একটি ঠিকাদার লাইসেন্সের জন্য জেলা কার্যালয়ে, জেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে আবেদন করার ধাপটি কিন্তু সহজ নয়। তো উনি একা এটা কিভাবে করলেন, এর সাথে অন্য কেউ জড়িত ছিলেন কিনা, তার ফ্যামিলি অন্য কারোর সাথে তার বাবা শেয়ার করেছিলেন কিনা, কেউ কি তাকে এই কাজে সহায়তা করেছিলেন কিনা, এটি কিন্তু একটা প্রশ্ন সাধারণভাবে থাকে। আপনি যদি বলেন যে এই বিষয়ে আমি কিছুই জানি না, তখন কিন্তু এটা এক ধরনের ধোঁয়াশাই তৈরি হয়, এর মধ্যে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোই আমি আসলে বলার চেষ্টা করছি। তো ওনার বাবা যদি এই কাজগুলো করে থাকেন, হঠাৎ করে একটা ট্রেড লাইসেন্স উনি করলেন এলজিইডিতে, উনি নিজে করেছেন, যেটি কিনা আসিফ দাবি করেছেন তার স্ট্যাটাসে যে তার বাবা নিজে করেছেন, সেটি পরামর্শ দিয়েছেন একজন। তাহলে এই বাকি কাজগুলো, বাকি যে শর্তারোপের বিষয়, একটি ব্যাংক অ্যাকাউন্ট করা হোক, তারপরে সেই ব্যাংকে অবশ্যই কিছু না কিছু অ্যামাউন্ট, এটা আমি বলতে চাই না, এটা সেটি হয়তো 5,000 টাকা হলেও হয় প্রাথমিক ডিপোজিট, কিন্তু তার ট্যাক্স এবং টিনের যে ফাইলগুলো, এইগুলো উনি কিভাবে দিয়েছেন। আর যেই প্রকৌশলী তার এই এই লাইসেন্সটি অনুমোদন করেছেন কিংবা এই লাইসেন্সটি তাকে প্রদান করেছেন, তিনি অবশ্যই তো জানতেন যে ইনি আসিফ মাহমুদের বাবা, তিনি আসলে কারোর সাথে যোগাযোগ করেছিলেন কিনা। এটি একমাত্র এই ক্ষমা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এবং দৃষ্টান্তমূলক বাংলাদেশের সরকার ব্যবস্থায় এখন পর্যন্ত, যে এই ধরনের অভিযোগ ওঠার পরে যে কেউ ক্ষমা চাওয়া আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু এর বাইরেও যে কথাগুলো রয়েছে, এর বাইরেও যে প্রশ্নগুলো থেকে যায়, এর বাইরেও যে ধোঁয়াশাগুলো তৈরি হচ্ছে, এগুলোর উত্তরও কিন্তু আমাদের কাছে অবশ্যই সরলভাবে আমরা জানতে চাইতেই পারি, সরলভাবে উনি এই প্রশ্ন উত্তর দিতেই পারেন। দেখুন, বর্তমান এই সরকারের যে এই তাদের যে ক্ষমতা গ্রহণ এবং তাদের ক্ষমতায় থাকা, এটি কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল না, কোনো নির্বাচনী প্রক্রিয়াও ছিল না, এটি একটি জরুরি অবস্থা বলা যায়, যেটি কিনা ঘোষিত নয়, কিন্তু যে অবস্থাটি আসলে এসেছিল একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত কিংবা বিপ্লবের মধ্য দিয়ে। এই পরিস্থিতিতে যখন এই সরকার দাঁড়িয়ে, তখন তাদের কিন্তু অনেক ধরনের জবাবদিহিতার জায়গাটা অন্য অন্য সরকারদের চেয়ে খুবই আলাদা এবং অবশ্যই বেশি। তবে এও বলতে হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার এমনকি সরকারের সাথে সংশ্লিষ্টদের যেরকম সমালোচনা মানুষ করতে পারে, এটি কিন্তু বিগত 1 দশক বা 1-1.5 দশক কিন্তু আমরা এটি পাইনি। এই স্বাধীনতাকে আমরা এনজয় করছি, এই স্বাধীনতাকে আমরা ভোগ করছি। পাশাপাশি এই প্রশ্নগুলো কিন্তু আমরা জবাবদিহিতা না বললেও, আমি যদি এভাবে বলি যে এই প্রশ্নগুলো উত্থাপনের সুযোগ আমরা পাচ্ছি। নিঃসন্দেহে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কেন খুঁজছি? কারণ এই সরকারকে জনগণের যে আশা এমনকি জনগণের যে প্রত্যাশাকে লালন করে, জনগণের যে প্রত্যাশা কাঁধে নিয়ে এই সরকার পথ চলতে শুরু করেছে, সেটি যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য কিন্তু আমাদের এই প্রশ্নগুলো। আমি সাধারণ একজন সংবাদকর্মী হিসেবে এই প্রশ্নগুলো রাখছি মাননীয় উপদেষ্টার কাছে। আমি জানি না উনি এই প্রশ্নগুলো উনি দেখবেন কিনা, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় ক্ষমা চাওয়ার পরেও। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।